প্রতিকূল এই পর্বে যখন একের পর এক কথা বলছে, মোহাম্মদ সেলিমকে গব্বর সিং বলছে, তখন সে বলেছে যে সৃজন তাকে বাংলা বাঁচাও যাত্রায় রাখা হয়নি, কোনো মুখার্জিরা তারা পেয়ার কা লাল, তার জন্য তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় দলে। তবে সৃজনকে নিয়ে কোনো কথা বলা যাবে না, তার কারণ মানে সৃজনের প্রতি তার অত্যন্ত সম্মান, এবং সৃজন নাকি খুব কম প্যাদা হয়, মানে প্রশংসার ঝুড়ি দিয়ে সৃজনের দিকে কিন্তু প্রতিকূল হাত বাড়িয়েছিল। তারপরেও সৃজন প্রতিকূলকে বোঝাতে পারলো না। তার মানে আসলে ও যতটা ফুলিয়ে ফাঁপিয়ে বলল, আসলে সৃজন ততটা নয় ওর কাছে, তাই তো বোঝা গেল। এইটাই আমার আক্ষেপ, যে আমার কথাটা শুনতে পারতো। যদি শুনতো, আমার ধারণা সমস্যাগুলো সমাধান হতো, শান্তিতে ঘুমাতেও পারতো। দেখা যাক। এই ছবিটা দেখো, এই ছবিটা তুমি লিখেছো, রাত অনেক হলো, মন টানচান করছে, আমার ক্রাইসিসের কমরেড, কাল জিতে আয়, কাল জিতে আয়। এই ছবিটা অনেক পুরনো ছবি, কোনো একটা নির্বাচনের আগের দিন। এই যে ক্রাইসিসের কমরেড যাকে তুমি বলছো, সেই ক্রাইসিসের কমরেড বোধহয় আজকে সিপিএমকে একটা ক্রাইসিসে ফেলে দিয়ে চলে গেল। কমরেড প্রতিকুর রহমান আমার কাছে ক্লোজ চ্যাপ্টার। তুমি আমাকে তৃণমূল নিয়ে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেব। এই ছবিটা, এটা দীনেশ মজুমদার ভবনে, এই যারা যে চারজন এখানে দাঁড়িয়ে আছে, এই চারজনকে নিয়েই তুমুল আলোচনা উঠেছিল, চারজনই তৃণমূলে চলে যাচ্ছে প্রায়। আর এইটা হচ্ছে লালবাজার অভিযানের ছবি, লালবাজার অভিযানের ছবি। এখানে এই তিনজনকে দেখা যাচ্ছে, এই তিনজন পুরো বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে। এই তিনজনও তৃণমূলে চলে যাচ্ছিল, তার মধ্যে একজন তো চলেই গেছে, আর দুজন বাকি আছে, এমনও আলোচনা হচ্ছে। এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য এটাই যে এতটা পর্ব, এতগুলো দিন, এতগুলো সময়, এতগুলো মুহূর্ত, সেই সব কিন্তু এই কথা দিয়ে প্রকাশ পেয়ে যাচ্ছে ক্লোজ চ্যাপ্টার। চ্যাপ্টারটা ক্লোজ করতে হলো তার অনেক কটা কারণ থাকতে পারে। মূল কারণ কি সেটা প্রতিকূল বলতে পারবে, এটা ভুল লোককে জিজ্ঞাসা করছো। চ্যাপ্টারটা একটু গড়বড় করছে, একটু বইয়ের পাতায় মানে কি যেন ঠিকমতো ছাপা হয়নি অক্ষরগুলো, একটু পাতাটা হয়তো বিবর্ণ হয়ে যাচ্ছে। এগুলো বুঝতে পারার পরে শুধরানোর জন্য অনেক চেষ্টা করেছি। সুতরাং চ্যাপ্টার ক্লোজ হলো কেন, এই উত্তর দেওয়ার ওনাস আমার নয়। যে চ্যাপ্টার ক্লোজ করে চলে গিয়েছে, উত্তর সেই দিতে পারে। সে বলছে, তার উত্তর হচ্ছে সিপিএমের রাজ্য সম্পাদক, তাকে অ্যাড্রেস করে আমি একটা চিঠি লিখলাম, যে চিঠিটা সবার কাছে চলে গেল। সেই রাজ্য সম্পাদক একবার কথা বলতে পারলেন না, কেন পারলেন না? বিমান বসু কথা বলতে চেয়েছিলেন। বিমান বসু সিপিএমের রাজ্য সম্পাদক নন, আমি রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছি, প্রতিকূলের উত্তর ছিল। আমি যতদূর জানি তার আগে সেলিমদা একবার ফোন করেছিলেন। সুজনদা গত 1 মাস 1.5 মাস ধরে টানা ফোন করে চলেছেন। রবীন দেব অনেকবার চেষ্টা করেছেন কথা বলেছেন। বিকাশ ভট্টাচার্য চেষ্টা করেছেন। আমি আরও এরকম অনেকের নাম বলতে পারি। সর্বোপরি বিমান বসু। এটা ঠিক, বিমানদার কথা আমাদের কাছে বেদবাক্যের মতন। এটা ও নিজেই দেখলাম কোথায় এটা বলেছে, যে আমি বিমানদারকে ফেস করতে পারবো না, কারণ উনি একটা কিছু বললে আদেশ ইত্যাদি। তার মানে বিমানদার কথাটা মানবো না, এটা বিমানদার সাথে দেখা করার আগেই ডিসাইডেড হয়ে গেছিল। তাই তো দাঁড়াচ্ছে, বিমানদা যাই বলবেন সেটা ফেলতে পারবো না, তাই বিমানদার কাছে যাব না। দ্যাট মিন্স আলোচনার আগেই ডিসিশন হয়ে গেছে যে আমি কি করতে চাই। বাকিটার উত্তর ও দেবে। আমি ওকে নিয়ে খুব খারাপ কথা বলার প্রবৃত্তি আমার খুব ভিতর থেকে এখনও আসছে না। আমি খানিকটা এড়িয়ে চলতে পারলেই আমার ভালো হয়। সৃজন, তার কাছে অন্তত প্রতিকূল এখন ক্লোজড চ্যাপ্টার। প্রতিকূলের সঙ্গে যদি লড়াই করতে হয়, সেটা হবে তৃণমূলের বিরুদ্ধে সৃজনের লড়াই। তার কারণ প্রতিকূল এখন তৃণমূলের কর্মী, তৃণমূলের সৈনিক। এর বাইরে এখনও আর কোনো খারাপ কথা বলার জায়গায় সৃজন পৌঁছতে পারেননি। তার কারণ রাজনীতিকে সৃজন এখনও সেই প্রফেশনালিজমের জায়গায় নিতে পারছেন না, অন্তত প্রতিকূলের ক্ষেত্রে। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।